একদিনের ডিসিশনেই সবাই মিলে কোথায় চলে গেলাম, কেন গেলাম, কি করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। অনেকে আমার স্টোরি দেখে অলরেডি জেনে গিয়েছেন যে আমি গত 2 দিন আগে চলে গিয়েছিলাম সিলেটে। বেসিক্যালি কোনো কারণ ছাড়াই সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সিলেটে। হঠাৎ করে আমি, আমার ভাই, আম্মু সবাই মিলেই বলছিলাম যে কোথাও একটু যাই। আসলে আমি ইনসিস্ট করে সবাইকে নিয়ে প্ল্যান করলাম যে সিলেটে যাব। যেহেতু আমার বাসার ওদিক দিয়ে সিলেটটা একটু কাছে, কারণ ঢাকাতে তো আসাই হয়, তার উপর ওইদিক দিয়ে হচ্ছে সিলেট। সো ভাবলাম যে সিলেটেই যাই। যদিও অনেক বেশি টেনশন ছিলাম যে ওইদিক দিয়ে যে বন্যার যে অবস্থা, বন্যাতে আসলে যাওয়া যাবে কিনা, বাট অনেক খবর টবর নিয়ে অনেক ডিসিশনের পর সবাই মিলে যে ফাইনাল করলাম যে না, আমরা যাবই আল্লাহ ভরসা। যতটুকু শুনলাম যে এই যে মানে সিলেট শহরের যে সদরের দিকে বন্যা তেমন হয়নি, সাইড গুলা এলাকা বা গ্রামগুলোতে হয়েছে, বাট একদম আমরা যে হোটেলটা বুকিং দিয়েছি ওইখানে হয়নি। তো বিসমিল্লাহ বলি আমরা এখানে রওনা দিয়ে দিলাম। আমাদের গাড়িটা যেহেতু 4 সিটের, তাই আসলে সবাই যেহেতু একসাথে যেতে পারবো না, তাই শুভ মানে আমার ভাই যেটা করলো, একটা হাইয়েস্ট অর্ডার দিয়ে দেয়। তারপর সবাই একসাথেই গিয়েছি। সবাই একসাথে গেলে মজাটাই অন্যরকম, ট্রিপ ফিল আসে। আলাদা আলাদা করে গেলে আসলে এতটা ভালো লাগে না। তাই আসলে এই ডিসিশনটা নেওয়া, সবাই যেন একসাথে গল্প করতে করতে যেতে পারি, আসতে পারি। যাওয়ার পথে তো দেখি আমরা সবাই খুব মজা করছিলাম। আমার মেয়েরা তো খুব বেশি এক্সাইটেড ছিল, ঘুম থেকে উঠে গিয়েছে যে এটার কোনো মানে ফিলিংসই ছিল না যে এত সকাল সকাল উঠেছে। একদম জামা কাপড় পরে রেডি হওয়ার পরে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে। যেতে যেতে খুব গুড়া বৃষ্টি পড়ছিল, বৃষ্টি এনজয় করতে করতেই যাচ্ছিলাম, ভালোই লাগছিল। যদিও ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে তার কিছুই করা যাবে না, বৃষ্টি যেন এরকমটাই থাকে। বৃষ্টি অল্প পড়লে আসলে খারাপ হয় না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, বাট একদম ঝুম বৃষ্টি পড়লে কিন্তু ঘোরাঘুরিটা খুব কষ্ট হয়ে যায়। এখানে ফারিনের গানটা শুনছিলাম, কাছের মানুষ দূরে তুইয়া গানটা শুনছিলাম আর যাচ্ছিলাম। ভালোই লাগে। ফারিন তো আমার কলেজ ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড, বাট হাই হ্যালো সম্পর্ক ছিল। ওকে যখন এত সাকসেসফুল দেখি মিডিয়াতে, তো এখন মাশাল্লাহ খুব ভালো করছে। খুব ভালো লাগে দেখতে, সবাইকে প্রাউডলি বলতে পারি দেখো এটা আমার ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, ও তো খুব ভালো করছে। ওর সাথে আমার মানে কলেজ লাইফে 1-2টা প্রোগ্রামে খুব দেখা হতো, কথা হতো, কলেজে তো হতো, কলেজে বাদেও দেখা হতো, বাট আস্তে আস্তে এখন আর মানে যেহেতু ও অন্য ক্যারিয়ারে আছে বা অন্য একটা প্রফেশনে আছে, এখন দেখা সাক্ষাৎ হয় না, কথাও হয় না, বাট আগে খুব ভালো লাগতো। তারপর এখানে আমরা সকালে নেমে যাই নাস্তা করার জন্য। কোনো নাস্তা করে আমরা বের হইনি, প্ল্যান ছিল যে মানে 1 hour আর মানে কিছুক্ষণ পর আমরা খেয়ে নিব। তো তখন অলমোস্ট মানে 1.5 ঘন্টা হয়ে গেছে যে আমরা মানে রওনা দিয়েছি। তাই ভাবলাম যে এখন নাস্তাটা করে নেই, কারণ এরপরে হয়ে গেলে আবার লাঞ্চ করতে দেরি হয়ে যাবে। তাই আমরা এখানে পানসি একটা রেস্টুরেন্ট আছে, এটা মনে হয় হবিগঞ্জের স্টার্টিং এ হতে পারে, আমি শিওর না, বলতে পারছি না। এখানে নাস্তা করার জন্য আমরা বসে যাই। খাওয়ার অর্ডার দিয়ে আমরা একটু এখানে, ছাদের মতো ছিল পাশে, বারান্দার মতো, তো এখানে সবাইকে ছবি টবি তুললাম, আমি আর তাকবীর কিছু ভিডিও করে নিলাম। ওদিকে তো আমি খুব ফাস্ট রেডি হয়েছিলাম, খুব অল্প প্রোডাক্ট দিয়ে রেডি হয়েছে, বাট আমার টপসটার কারণে দেখতে খুব সুন্দর লেগেছে, মেকআপের ফিনিশিংটা খুব ভালো এসেছে। এখানে খাবার নিয়ে যেটা বলবো, আমার খাবার ভালোই লেগেছে। ভেজিটেবলটা বেশি ভালো লেগেছে, পরোটাও ভালো ছিল, ডালটা তেমন ভালো লাগেনি, বাট ভেজিটেবলটা খুবই মজা ছিল, আমার খুব ভালো লেগেছে। ইউজুয়ালি কি, আমার আসলে বরাবরই এসব হোটেল বা রেস্টুরেন্টের খাবার ভালো লাগে। খুব বেশি খারাপ না হলে আসলে আমার কাছে খারাপ লাগে না। আমি আর তাকবীর তো এগুলোর জন্য মানে কি বলবো, বাহিরে খাবারের জন্য অনেক বড় ফ্যান। আমাদের মানে বাহিরে কিছু একটা হলেই হলো, আমাদের হয়ে যায়। বাট একদম খারাপ না হলে এটা টোটালি এক্সেপশনাল। খুব বেশি খারাপ না হলে আমাদের খারাপ লাগে না, মোটামুটি সবই খেতে পারি এরকম। যেহেতু আমরা দুজনেই খুব বেশি ফুডি, এখানে চাটা এনজয় করে আমরা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। বেশি দেরি করিনি, কারণ যেতে যেতে আসলে অনেক সময় লাগবে, কারণ মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছিল বৃষ্টিটুকু আরো বাড়তে পারে। সো যত তাড়াতাড়ি আগে আগে রওনা দেওয়া যায় তত তাড়াতাড়ি পৌঁছে যাব। আসলে আমাদের এখান থেকে সিলেটের রাস্তাটা হচ্ছে গিয়ে ঢাকা থেকে সিলেট যেতে মাঝখানেই ধরেন ব্রাহ্মণবাড়িয়া পড়ে। সো ঢাকা থেকে সিলেট যতটুকু, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট ধরেন আর 2 আওয়ার্স বা 3 আওয়ার্স কম হবে, এই মানে একই রোড দিয়ে কিন্তু যাওয়া লাগে। তো যেতে কিন্তু ভালো লাগে, দুই পাশে সবুজ গাছ, পাহাড়, চা বাগান, মানে প্রত্যেকটা নেচার মানে এত ভালো লাগে। যারা আসলে নেচার পছন্দ করে বা নেচারের সিকিং থাকে যে আমরা এই নেচারের এইসব জায়গায় ঘুরতে যাব, তাদের
তাদের জন্য কিন্তু সিলেট বেস্ট হবে। কারণ সবাই কিন্তু সি বিচ বা এইসব বান্দরবনের যেরকম ভিউ সবাই কিন্তু পছন্দ করে না। অনেকেই কিন্তু থাকে ধরেন সিলেটের প্রতি ফ্যান, মানে কিছু হলেই ওরা সিলেট চলে যায়। যদিও আমার জীবনে সিলেট অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু তারপরেও যেতে ভালো লাগে। আমি পার্সোনালি সব সময় বিচ পছন্দ করি, কিন্তু সিলেট আমার কাছে খারাপ লাগে না। অথবা অনেকবার গিয়েছি, দেখে খুব ভালো লাগছিল। এদিক দিয়ে আমরা দেখতে দেখতে সিলেট শহরে চলে আসি, সবুজ গাছপালা এগুলো এনজয় করতে করতে আমরা সিলেট শহরে চলে আসি, ঢুকে যাই। এখন জাস্ট আমরা যেটা করছিলাম, আমরা আমাদের হোটেলটা জাস্ট একটু ম্যাপ দেখে ট্র্যাক করে নিচ্ছিলাম। এখানে দেখাচ্ছিল যে 10 থেকে 12 মিনিট লাগবে, তাই আমি ভাবলাম যে একটু এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি লোকেশনটা, তাহলে আপনাদের জন্য যারা আসলে যেতে চান তাদেরও খুব ভালো লাগবে। এই যে আমরা অলমোস্ট চলে এসেছি। আমরা যে হোটেলটাতে গিয়েছিলাম এটা বেসিক্যালি সিলেট এয়ারপোর্টের একদম সাথে। সো এয়ারপোর্টটা তো মোটামুটি সবাই চেনে। সো সিলেটে এয়ারপোর্টের পাশে যে অনেক বড় একটা 5 স্টার হোটেল আছে, আমরা এটাতেই গিয়েছিলাম। আমি নামটা একটু পরেই বলছি, আপনারাই দেখতে পারবেন ভিডিওতে। সো আমার সাথে একটু এই প্লেসটা এনজয় করবেন। একদম ঢুকার আগ মুহূর্তে এই জায়গাটা খুব 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 ভালো লাগে। যেহেতু এয়ারপোর্টের পাশে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, প্লেসগুলো খুব ভালো, অ্যান্ড এই জায়গাটা তেমন জ্যাম থাকে না। একদম পিক যে পয়েন্টটা এটার থেকে একটু দূরে, একদম এয়ারপোর্টের সাথে আপনি রুম থেকে কিন্তু সারাক্ষণ প্লেনের ভিউটা এনজয় করতে পারবেন। খুব খুব সুন্দর লেগেছে আমার কাছে, হোটেলটা খুব ভালো লেগেছে। আমি হোটেলের ডিটেলসটা আমি পরের পার্টটুকু শেয়ার করব। এখানে আমি বিদায় নিচ্ছি। ফার্স্ট পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, কাইন্ডলি জানাবেন কেমন লেগেছে, এবং সেকেন্ড পার্টটা কিন্তু খুব শীঘ্রই আসছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। প্লিজ লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টু। আল্লাহ হাফেজ এভরিওয়ান।